আসসালামু আলাইকুম সবাইকে। আমি সানজানা ইসলাম আতিকা এবং তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে মার্কেটিং 9 বাই জিএসটিও এ। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক, টেন্স। অনেকেই টেন্স নিয়ে একটু ভয় পায়, কিন্তু আমি তোমাদের খুব সহজভাবে উদাহরণ দিয়ে একদম বেসিক্স থেকে সব ক্লিয়ার করে বোঝাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, গ্যারান্টি দিচ্ছি টেন্স নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। চলো তাহলে শুরু করি। আজকে টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দিই। প্রেজেন্ট টেন্স এবং এর প্রকারভেদ। প্রেজেন্ট টেন্সটা আসলে কি? ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। যখন আমরা জানি ইংলিশ গ্রামারে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্সে ভার্ব একটা অপরিহার্য উপাদান। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি সেই ভার্বটা যখন আমরা আমাদের বর্তমান সময়কে বলবে, নির্দেশ করবে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। সো এখানে একটা এক্সাম্পল আছে, শি সিংস এ সং, সে একটি গান গায়। তো এখানে গায়টা একটা কাজ, অর্থাৎ ভার্বের কাজ করেছে। তো সিংস সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। এবার চলো দেখে নিই। প্রেজেন্ট টেন্স প্রধানত চার প্রকারের ভিতর কি কি আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই চারটা ফর্ম তোমরা মনে রাখবা, বা এটা হচ্ছে তোমাদের সব টেন্সের ক্ষেত্রেই দরকার পড়বে। পাস্ট বলো, ফিউচার বলো, সবগুলো থেকেই তোমাদের এই চারটা ফর্মই হয়, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এরকম আর কি। তো এবার আমরা নেক্সট এসে চলে যাই স্ট্রাকচারে। এই স্লাইডটাই সব থেকে ইম্পর্টেন্ট আজকে আমাদের টপিকের মধ্যে। এই ছকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের টেন্স নিয়ে আর কখনো কোনো ঝামেলা থাকবে না আশা করা যায়। এবার চলো দেখে নিই টেন্স আমরা যেই চারটা টেন্স ছিল আমরা সেই চারটা টেন্সই এখানে অ্যাপ্লাই করেছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা খুব ইজিলি ছোট ছোট করে দেখব, একটা করে দেখব স্ট্রাকচারগুলো। প্রথম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এইটা খুবই সাদাসিধে বা খুবই সিম্পল একটা ফর্ম। এটা ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস বেস ভার্ব। ভার্বের তিনটা গঠন থাকে, বেস ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, অনেক থাকে। তো এর ভিতরে সাবজেক্ট প্লাস বেস ভার্বের সঙ্গে এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে এস অথবা ইএস তোমার যোগ হবে প্লাস অবজেক্ট। তো সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হিসেবে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি প্লেস ফুটবল। এখানে সাবজেক্টটাও খুব ম্যাটার করে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। আর যদি সেটা প্লুরাল নাউন হয়ে থাকে আমাদের সাবজেক্টটা, তাহলে সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে, সেক্ষেত্রে এস বা ইএস যোগ হবে না। তো এখানে হিটা হচ্ছে, হি মানে সে, এটা একটা সিঙ্গুলার ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার। তো সেখানে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হলো। হি প্লেস অবজেক্ট এখানে ফুটবল। তো অবজেক্ট একটা সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট আর ভার্ব সবসময় থাকে আর কি। এরপর হচ্ছে বাংলা মিনিং, সে ফুটবল খেলে অথবা সে খেলে ফুটবল। এখানে খেলেটা হচ্ছে ভার্ব। তো আমাদের এই ভার্বটা, এই ক্রিয়াটা আজকে আমাদের প্রেজেন্টটাকে নির্দেশ করতেছে, বর্তমান সময়কে নির্দেশ করতেছে, সে ফুটবল খেলে। তো সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস বলতে সবসময় তোমরা মনে রাখবা কন্টিনিউয়াস মানেই চলমান বোঝাবে, যেটা চলমান। আর ইংলিশে এই ফর্মটা গঠনের সময় তোমার আইএনজি যোগ করতে হবে। তো কন্টিনিউয়াস বললে সেটা যে কন্টিনিউয়াসই হোক, প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস হলেই আইএনজি যুক্ত করব। তো এবার আমরা আসি স্ট্রাকচারে। হুবহু সেম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মতন সাবজেক্ট প্লাস। এবার এক্ষেত্রে শুধু ভার্বের আইএনজি, এটা মনে রাখবা তোমরা, শুধু ভার্বের আইএনজি কখনোই একটা সেন্টেন্সের
মেইন ভার্ব হতে পারে না। এর জন্য এক্ষেত্রে একটা অক্সিলারি ভার্বের সাহায্যের প্রয়োজন হয়, অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্ব হিসেবে আছে এম, ইজ, আর। আর ওয়াজ, ওয়ার হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো আমি ওইদিকে না, আমার টপিক যেহেতু প্রেজেন্ট টেন্স, আমি এই টপিকেই কথা বলি। এম, ইজ, আর একটা সাহায্যকারী ভার্ব নিব। এম, ইজ, আর, এম অথবা ইজ অথবা আর নিব। এরপর আসবো ভার্ব। মেইন ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দিব, যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্ম। তো দেখতে পারো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারে দেখেছো সাবজেক্ট প্লাস বেস ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হবে, অবজেক্ট। আর কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট একটা সাহায্যকারী ভার্ব চলে আসবে, এম, ইজ, আর, এটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপর আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবো, যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্ম, লাস্টে অবজেক্ট। এবার দেখো এই হি প্লেস ফুটবলটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই ফর্ম করলাম, হি, তারপর এম, ইজ, আর। হির পরে তো কখনো এম বসে না অথবা আর বসে না, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমাদের ভার্বটাও ইজ বসাতে হবে, সিঙ্গুলার বসাতে হবে, হি ইজ। এবার আমাদের ভার্বের সঙ্গে যেহেতু আইএনজি, তো প্লেস থেকে আমরা প্লেইং করে দেবো, এটা আইএনজি। হি ইজ প্লেইং ফুটবল, শুধু হি প্লেইং ফুটবল এটা কিন্তু কখনো হবে না, কারণ প্লেইং শুধু ভার্বের আইএনজি কখনো একটা সেন্টেন্সের মেইন ভার্ব হবে না। তো সেক্ষেত্রে আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তো এটার বাংলা মিনিং হলো সে ফুটবল খেলছে। এটা একটা চলন্ত, আগেই বলেছি যে কন্টিনিউয়াস মানে চলন্ত বোঝাবে, রানিং বোঝাবে। তো সে ফুটবল খেলছে মানে সে এখনও খেলছে, তো এটা বর্তমান সময়কে নির্দেশ করছে, সে এখনও খেলে যাচ্ছে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট ওপরেরগুলোতেও ঠিক তেমনই ছিল সাবজেক্ট। এবার পারফেক্ট টেন্স বলতেই আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহৃত করি, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে সব সময় আমরা হ্যাভ আর হ্যাজটা ব্যবহৃত করি, হ্যাডটা পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা ওইদিকে না যাই, আমরা হ্যাভ আর হ্যাজ সবসময় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত করব। তো পারফেক্ট বলতেই হ্যাভ, হ্যাজ চলে আসবে, সবসময় পারফেক্ট মানেই হ্যাভ অথবা হ্যাজ আসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বসে আমাদের প্লুরাল ফর্মে আর হ্যাজ বসে সিঙ্গুলার ফর্মে। আর হ্যাভ, হ্যাজের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ ভি থ্রি ফর্মটা বসে। এরপর অবজেক্ট। সো তিনটা ফর্মেই তোমরা হয়তো বুঝতে পারছো, একদম সেম। এরপর হচ্ছে এক্সাম্পলটা দেখে নিই। হি সাবজেক্ট বসালাম, এই হি প্লেস ফুটবলটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট করে দেখো। এবার একটা এই হ্যাভ, হ্যাজও কিন্তু একটা অক্সিলারি ভার্ব। তো পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আসে হ্যাভ অথবা হ্যাজ। এবার হ্যাভ, হ্যাজ মধ্যে হি হচ্ছে যেহেতু সিঙ্গুলার ফর্ম, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে আমাদের ভার্ব আসবে হ্যাজ। এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, যেহেতু প্লে ছিল, প্লে হচ্ছে ভার্ব 1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লেইড, ইডি যোগ হয়ে যাবে। তো হি হ্যাজ প্লেইড অবজেক্ট ফুটবল, হি হ্যাজ প্লেইড ফুটবল। এবার এটার বাংলা দেখি, সে ফুটবল খেলছে বলতে এটাকে আমরা বর্তমান সময়কেই নির্দেশ করছে, সে ফুটবল খেলেছে। তো এরপরে আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে ওপরে দেখো আমরা আমরা যে তিনটা টেন্স পড়ে এসেছি ইনডিফিনাইট বাদে, কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই দুটো টেন্স মিলিয়েই কিন্তু এইটা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট মিলে আগে হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই পারফেক্ট আর কন্টিনিউয়াস দুইটা যোগ হয়ে এই টেন্সটা হবে। এবার দেখি সাবজেক্ট বসালাম সব ক্ষেত্রে যেমন। এরপরে একটা অক্সিলারি ভার্ব শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট ক্ষেত্রে আসে না, এছাড়া বাকি তিনটা টেন্সেই আমাদের অক্সিলারি ভার্বের দরকার পড়বে। এবার তোমরা একটু খেয়াল করো, আমাদের প্রেজেন্ট আগে আছে পারফেক্ট, তারপরে আছে কন্টিনিউয়াস। তো যেহেতু পারফেক্ট আছে, তাহলে আমরা
অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা আগে নিব? পারফেক্টের অক্সিলারি ভার্ব নিব। পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। তো আমরা সেইভাবেই স্ট্রাকচারটা লিখে নিলাম, হ্যাভ অথবা হ্যাজ। এরপর আমরা আগেই বলেছি হ্যাভ হ্যাজের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্ব 3 বসে। তো এখানে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, এই বিনটা হচ্ছে বিই, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। তো আমরা আগে দেখো, ধরতে গেলে আমরা এটা প্রেজেন্ট, এই বিন পর্যন্ত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। এবার আসি ভার্ব, মেইন ভার্ব। সো অর্ধেক আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্ধেক হবে কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এইটা দুইটা টেন্স মিলিয়ে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, এটুকু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গেল। এরপর আসি, এরপর যেহেতু আছে কন্টিনিউয়াস, এরপর কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী, কন্টিনিউয়াস মানেই আমরা আগেই বলেছি যে কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো যেহেতু আমরা সাহায্যকারী ভার্বটা নিয়েছি পারফেক্ট টেন্স থেকে, এবার আমরা মেইন ভার্বটা নিব কন্টিনিউয়াস টেন্স থেকে। তো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিব, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু ব্যতিক্রম, এখানে তোমার সিন্স অথবা ফর বসাতে হয়। এটা একটা লং টাইম বা একটা লং টাইমের দীর্ঘ একটা ফলাফল দেওয়ার কথা বলা হয়ে থাকে এই টেন্সে। এই ক্ষেত্রে এজন্য আমরা সিন্স অথবা ফর ব্যবহার করি। তারপর অবজেক্ট, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, সিন্স এবং ফর এই দুটো জিনিস আমরা ব্যবহার করি অনেক লং টাইম কোনো কিছু বোঝাতে, অনেক দীর্ঘদিনের একটা ফলাফলের করতে বোঝাই। যেমন ধরো সিন্স হচ্ছে, এখানে এক্সাম্পলে দেখাই, হি সাবজেক্ট হি। এবার হি যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে অবভিয়াসলি আমাদের ভার্ব বসবে হ্যাজ, হি হ্যাজ। এরপরে বিন বসবে হ্যাজ বিন, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন। এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস তারপরে, তো এখানে হি হ্যাজ বিন প্লেইং। এরপর একটা সিন্স অথবা ফর। এবার বলি, সিন্সটা সাধারণত সেখান থেকে হবে যখন আমরা কোনো একটা সময়কে নির্দেশ করব, যেই সময়টা আমরা বুঝতে পারবো যে অমুক দিন থেকে বা তখন থেকে এই জিনিসটা হচ্ছে, মানে নির্দিষ্ট একটা সময় বোঝাবে, তখন আমরা এই সিন্সটা ব্যবহৃত করব। আর যখন একটা সময় বোঝাবে কিন্তু ওই সময়টা কখন থেকে শুরু হয়েছে আমরা জানি না বা অনির্দিষ্ট আছে, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহৃত করব। তো এখানে দেখো, হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স দ্য মর্নিং। এক্ষেত্রে এই যে সে সকাল থেকে ফুটবল খেলছে, সে কখন থেকে খেলছে, সকাল থেকে, এটা আমার নির্দিষ্ট করে দেওয়া আছে, এই জন্য এক্ষেত্রে আমরা সিন্স লিখেছি। এরপর তাহলে তোমরা যদি বুঝে থাকো, আমি তাহলে নেক্সট পেজে যাব। এই 4টা ফর্ম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি নিজে থেকে একটু খেয়াল করে মন দিয়ে যদি দেখতে পারো, তো এটা খুব মানে ইজি একটা তোমরা এই 4টা ফর্ম নিজে নিজে এভাবে আমার স্লাইড অনুযায়ী এভাবে দেখে নিবা। এরপর আসি, এবার এই প্রেজেন্ট টেন্স চেনারও কিছু নিয়ম আছে, কিছু শর্টকাট রুলসও আছে, যেগুলো মানে টেন্সে কিছু কিছু এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে তুমি ইজিলি বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট টেন্স। তো সেক্ষেত্রে বলি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আগে এখানে সিঙ্গেল কিছু ওয়ার্ড চেনার উপায় আছে। যেমন অলওয়েজ, অলওয়েজ বলতে কি বোঝায়? সব সময় অথবা সর্বদা। ইউজুয়ালি সাধারণভাবে, অফেন, সামটাইমস, রেয়ারলি, নেভার, এভরিডে, এভরি উইক, ডেইলি, রেগুলারলি। এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবা, কারণ এই ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সগুলোতে থাকবে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ফর এক্সাম্পল, হি সিংস এ সং, এটা তো আমরা বুঝতেই পারছি কারণ এখানে আছে আমাদের ভার্বের বেস ফর্ম এবং এর সঙ্গে এস বা ইএস যুক্ত আছে, এর জন্য আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। নেক্সট এক্সাম্পল, আই গো টু স্কুল এভরিডে। এই যে এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। প্রতিদিন বলতে এখানে এই যে এভরিডে ইউজ হয়েছে, এর জন্য এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এছাড়াও আমরা ভার্ব দেখে বলতে পারি, যেহেতু গো আছে, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট আই, আয়ের পর ভার্বের বেস ফর্ম বসছে, যার জন্য আমরা এটাকে
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে পারি। এছাড়াও অভ্যাস, সাধারণ সত্য, চিরন্তন সত্য বোঝালেও প্রেজেন্ট টেন্স হয়। এবার দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনারও কিছু সিঙ্গেল ওয়ার্ডস আছে, যেমন ধরো নাও, রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট। ফর এক্সাম্পল, শি ইজ রিডিং এ বুক নাও। এখানে আমরা কন্টিনিউয়াস টেন্সের সেই ফর্ম স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর নিয়ে আসলাম। সো শি যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ আনবো। এরপর আমাদের ভার্বের সঙ্গে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলো। শি ইজ রিডিং এ বুক নাও। এই নাওটা দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখি দে আর প্লেয়িং ক্রিকেট। তো এখানে দে হচ্ছে আমাদের প্লুরাল, তো এখানে আমাদের ভার্বটাও হয়ে যায় প্লুরাল, দে আর, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল, দে আর প্লেয়িং ক্রিকেট। পরে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড থাকবে যেগুলো দেখলে বুঝতে পারবা যে তোমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন অলরেডি থাকবে, জাস্ট থাকবে, ইয়েট, রিসেন্টলি, এভার, নেভার, সো, ফার, সিন্স। এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন তোমরা বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ধরো আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানে তো আমরা স্ট্রাকচার ফর্ম দেখেই বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু সাবজেক্ট আই, এরপর ভার্ব হয়েছে প্লুরাল, আই হ্যাভ ফিনিশড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। আর পরেরটা দেখি হি হ্যাজ জাস্ট কাম। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে সিঙ্গুলার হ্যাজ বসলো। হি হ্যাজ জাস্টটা হচ্ছে এই যে এইখানের এই ওয়ার্ডগুলো যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। হি হ্যাজ জাস্ট, আর কাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কাম, কেম, কাম। ওকে, এবার নেক্সটে যাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কিছু শব্দ যেমন থাকবে ফর, সিন্স। এই সিন্স, ফর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও দেখেছি, তবে প্রেজেন্ট পারফেক্টের থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বেশি দেখা যাবে সিন্স ফর, অল ডে, অল মর্নিং, মানে কিছু একটা সময় দেওয়া থাকবে। সিন্স ফরের পর একটা সময় এক্সট্রা দেওয়া থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এবার দেখি ফর, সিন্স, অল ডে, অল মর্নিং, লেটলি, এগুলো থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণটা দেখি, she has been reading for 2 hours. she এটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো আগে আমরা পারফেক্টের অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। হ্যাভ অথবা হ্যাজের হ্যাজ নিয়ে আসলাম, হ্যাজ, এরপর বিন, হ্যাজ বিন কন্টিনিউয়াস ফর্ম, তাই ভার্বের আইএনজি হলো she has been reading, সিন্স অথবা ফর 2 hours। এখানে কিন্তু ফর বসছে, কারণ এখানে নির্দিষ্ট কোনো সময় দেওয়া নেই। এখানে দেখো বলছে শি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে পড়ছে। এখন সে কোন 2 ঘন্টা ধরে পড়ছে, কখন থেকে, সকাল 9টা থেকে 11টা নাকি 10টা থেকে 12টা, এই সময়টা তো উল্লেখ নাই, এটা অনির্দিষ্ট, তাই এখানে আমরা ফর বসিয়েছি। আর যদি এখানে বলতো শি হ্যাজ বিন রিডিং ফর 9 PM, তাহলে এটা সিন্স 9 PM, সরি, শি হ্যাজ বিন রিডিং সিন্স 9 PM, তাহলে আমরা বলতে পারতাম যে এটা নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। যেহেতু এটা অনির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা ফর দিব। ওকে, নেক্সট এসে আমি কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাই। হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে কোন সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল টেন্স বোঝাচ্ছে, দেখো এটা দেখি, শি ওয়াজ রিডিং এ বুক। এখানে আমরা শি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব যেটা পাস্ট টেন্সের, তো সেক্ষেত্রে আমরা এটা ক্রস। বি নাম্বার দেখি, শি রিডস সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম, এবং শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে এস যুক্ত হয়েছে, এ বুক, আবার এভরি নাইট আছে, তাহলে এটাই আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে হবে, যেহেতু এভরি নাইট আছে এবং
ভার্বের পর এস অথবা ইএস আছে, এর জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল টেন্স। সি নাম্বারটা দেখাই, শি উইল। যেহেতু এটা উইল হচ্ছে ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব, সো এটা হবে না। ডি নাম্বার, শি হ্যাজ। হ্যাভ আর হ্যাজ তো পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এ নাম্বারের অ্যান্সার হচ্ছে বি, শি রিডস এ বুক এভরি নাইট। নাম্বার 2, হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স? এই সেন্টেন্সে কারেক্ট ভার্বের ফর্ম কোনটা হবে? হি ড্যাশ টু স্কুল এভরিডে। এখন তোমরা দেখো এখানে যেহেতু এভরিডে আছে, যেহেতু এভরিডে লেখা, তাহলে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের তাহলে স্ট্রাকচার কেমন হবে? হি আমাদের সাবজেক্ট আমরা পেয়েছি, এরপর হির পরে তাহলে আমরা বেস ফর্ম বসাবো। বেস ফর্ম, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে, গোস। তো এখানে অ্যান্সার হবে বি, গোস। নাম্বার 3, which sentence is in the present continuous tense? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তাহলে আমরা মিলিয়ে দেখি, দে প্লে। এটা তো হবেই না, কারণ দে প্লে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে চলে যাচ্ছে। দে প্লে ফুটবল অন সানডেজ, কারণ এখানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। এরপরটা দেখি, দে আর। দে সাবজেক্ট, এরপর হচ্ছে আর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর। তো দে যেহেতু প্লুরাল আমরা আর বসাবো। এরপর দে আর প্লেয়িং ভার্বের আইএনজি, ফুটবল অবজেক্ট, আর যেহেতু নাও আছে তাহলে আমরা এটা বলতে পারি যে এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বি নাম্বারটা অ্যান্সার। নেক্সটে, হোয়াট ইজ দ্য অক্সিলারি ভার্ব used in present continuous tense? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন অক্সিলারি ভার্বটা বসবে? অবশ্যই অ্যাম ইজ আর। ডু ডাজ ডিড এগুলো তো হবে না, হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্টে, অ্যাম ইজ আর বসে কন্টিনিউয়াসে। নেক্সটে নাম্বার 5, চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ নট ইন দ্য প্রেজেন্ট টেন্স। এমন একটা সেন্টেন্স চুজ করো যেটা প্রেজেন্ট টেন্স না। আই অ্যাম কুকিং ডিনার। তো এক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি সিংস ওয়েল এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। উই ওয়ার হ্যাপি, এই ওয়ারটা যেহেতু পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তো সেহেতু এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে নাই, তাহলে সি নাম্বারটা অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমাদের টেন্স নিয়ে, এই প্রেজেন্ট টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সবাই দোয়া করি সবাই সুস্থ থাকো, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।